আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালার নিয়ে ফ্রি প্রথম ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমাদের যে ফ্রি কোর্স সেটার প্রথম ক্লাস আজকে কালার নিয়ে। এর আগে আমরা পেন্সিল নিয়ে আর্ট করেছি। আর চয়েস হিসাবে আমি প্রথম ক্লাসে কয়েকটা জিনিস দিয়েছিলাম। এখানে সবাই এই লেমনটা পছন্দ করেছিলেন, সাথে পানি। তো আজকে আমি এটাই দেখাবো। মেনলি এটা অনেক আগে থেকে রিকোয়েস্ট ছিল অনেক আপুদের যে যেন এই আর্টটা একদিন করে দেখায়। এটা পেন্সিল প্লাস আমাদের যে অ্যাক্রিলিক কালার, দুইটা মিক্সড একটা আর্ট। আমি এখানে পেন্সিল ইউজ করব, কলম ইউজ করব, সাথে কালারও ইউজ করব। তো প্রথমে আমি লেমনের আকৃতি বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা নর্মাল পেন্সিল ইউজ করতেছি, সেটা দিয়ে একটা আকৃতি আমি করে নিচ্ছি। গোল, হালকা গোল, হালকা লম্বাটি এরকম একটা আকৃতি করতেছি। সেজন্য আমি এখানে কোনো ধরনের ছাপ দিচ্ছি না বা পেন্সিল কম্পাস ইউজ করতেছি না। আপনারা যদি মনে করেন যে আপনাদের ঝামেলা হচ্ছে, এরকম আকৃতি সহজে দিতে পারছেন না, তাহলে একটু পেন্সিল কম্পাস বা কোনো টাইপের ছাপ দিতে পারেন। তবে আমি যেহেতু দুইটা লেমন আঁকতেছি, একটা সোজাসুজি আঁকতেছি আর একটা অ্যাঙ্গেল আঁকতেছি, তো আমি প্রথমে এখানে একটা আকৃতি দিয়ে সেটা মুছে নিয়েছি, কারণ এখানে বেশ দিয়ে অনেক দাগ পড়ে গিয়েছিল। এবং এবার গাঢ় করে আমি মেন আর্টটা করতেছি। এরকম না যে আপনাকে প্রথমবারই পারতে হবে বা একটুও বেশ কম হবে না। আমার এখানেও কিন্তু অনেক বেশ কম হচ্ছে এবং প্রত্যেকবার আমি মুছে মুছে ক্লিন করতেছি। আমি চাইলে ভিডিও শর্ট করার জন্য অথবা আপনাদের না দেখানোর জন্য এই পার্টগুলো স্কিপ করতে পারতাম, বাট অনেকেরই ধারণা যে আপনার জিনিস হচ্ছে না, 2-3 বার ট্রাই করলেন হয় না, সেজন্য হাল ছেড়ে দিলেন। এই জিনিসটা যেন আপনাদের মাথায় না আসে, সেই জন্য এটা আমি ভিডিওতে রেখেছি যে আমারও আঁকতে প্রবলেম হয় বা আমিও ভুল আঁকি, এবং সেটা আস্তে আস্তে ঠিক করে ফেলি। প্রথমবারই হতে হবে এরকম কোনো কথা নেই। আপনি নিজেই দেখেন, এখানে কিন্তু আমার 4-5 বার জিনিসটা ঘষাঘষি করা লাগতেছে বা মোছা লাগতেছে, আবার নতুন করে আঁকতেছি। এটা সবার সাথেই হয়। তো ফাইনালি মোটামুটি একটা আকৃতি আমরা পেয়ে গেছি। এখানে আমরা 2টা লেমন আঁকলাম, হাফ হাফ। প্রথমটা যেহেতু সোজা সোজা অ্যাঙ্গেলে আমি আঁকতেছি, সেজন্য সেটা সম্পূর্ণ গোল দিয়েছি এবং কিছুটা ব্যাক সাইড আমি নিচের অংশে দেখিয়েছি, মানে নিচ দিয়ে আমরা দেখতেছি কিছুটা দেখা যাবে। সেকেন্ড যেটা, সেটা আমরা একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখবো, সেজন্য আমি এটা সম্পূর্ণ গোল দিয়ে একটু ডিম্বাকৃতির দিয়েছি এবং সেটা একটা সাইড অংশ দেখবো, সেই জন্য আমি সাইড করে ব্যাক সাইডটা এঁকেছি। এবার আমরা পানির আকৃতিটা দিব। মেনলি জিনিসটা এরকম লাগতেছে যে এটা পানির নিচে পড়ে গেছে, এবং নিচের যে পানির ঢেউ সেটা এবং লেমনের যে আকৃতি, দুইটা মিলিয়ে এয়ারটা। তো আমি প্রথমে হালকা করে পেন্সিল দিয়ে একটা মার্ক করে নিচ্ছি। আমি এখানে প্রথমে অনেক গাঢ় করব না, কারণ আমার এখানে অনেক ভুল হতে পারে, আমাকে এটা মোছা লাগতে পারে বা নতুন করে কোনো আকৃতি দেয়া লাগতে পারে। সেজন্য আমি প্রথমে খুব বেশি গাঢ় করে আঁকতেছি না, হালকা করে আঁকতেছি। আর এই পানির ড্রপগুলো এলোমেলো করে আঁকতেছি, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বা নির্দিষ্ট দিকে আঁকতেছি না। একেকটা একেক দিকে মুখ করে আছে বা একেকটার আকৃতি একেক রকম। মেনলি পানির ফোঁটা বা পানির যেই ওয়েভ গুলো, সেইগুলো কখনো সেম হবে না। একটা বড়, একটা ছোট, একটা ডান দিক, একটা বাম দিক, এটা হবে। মানে ব্যাপারটা সম্পূর্ণই আপনার ইচ্ছা মতো আপনি আঁকতে পারবেন। এখানে নির্দিষ্ট কোনো নিয়ম মেনটেন করার প্রয়োজন নেই। উপরের অংশটাতে আমরা এরকম ঝাড়ের মতো বা বিভিন্ন ধরনের ওয়েভি একটা ভাব দিয়েছি এবং ঢেউ দিয়েছি। এরপর আমরা ছোট ছোট বিন্দু দিব পানিতে। আপনার যখন একটা জিনিস ফেলবেন তখন দেখবেন ছোট ছোট বিন্দু বা বাবলস টাইপের কিছু হয়, সেই বাবলস গুলোই এখন আমরা দিব। বাবলস গুলো মেনলি আমরা ভিতরের পার্টে দিব না, বাইরের পার্টে দিব, এবং যে লেমনটা সেটার চারপাশে দিব। বাবলসের শেপটাও একদম সেম, একদমই সবগুলো সেম সেম হবে না। একটা বড় হবে, একটা ছোট হবে, একটা খুব বেশি ছোট হবে। মানে আপনার আকৃতিতে চেঞ্জ আনতে হবে প্রত্যেকবার, একটার সাথে একটা মিল রাখার কোনো প্রয়োজন নেই। তবে মিডল টাইপের কিছু বাবলস দিয়েছি যেগুলো সংখ্যা অনেকটা বেশি, বড় বড় দিতে হবে কয়েকটা। আর যেই অংশে 2টা লেমন একসাথে অ্যাড হয়েছে বা 2টা লেমনের কাছাকাছি যে অংশটা, সেই অংশতে আমরা বাবলসটা বেশি দিব, কারণ যে কোনো অবজেক্ট যে অংশে থাকে সেই অংশে পানিতে বাবলস বেশি হয়। আর এবার আমি মিডলে একটু আকৃতি দিয়ে দিব লেমনের, আর টান টান যে দিকগুলো সেগুলো হালকা করে দিব, যেহেতু মেনলি এখানে আমরা কালার ইউজ করব, সেই জন্য এখানে আমি খুব বেশি গাঢ় করে দিচ্ছি না। পরবর্তীতে যখন আমরা কালার করব তখন সেটা এমনিতেই থাকবে না,
একদম কালারে ঢেকে যাবে। সেজন্য আমি জাস্ট হচ্ছে আকৃতিটা বোঝানোর জন্য একটু দিচ্ছি। তো এখানে পার্ট করে আপনারা যখন চিহ্নিত করে রাখবেন, পরবর্তীতে যখন কালার করবেন তখন আপনাদের জন্য ব্যাপারটা সুবিধাজনক হবে। উপরেও কিন্তু সেম, এই পার্টেও হচ্ছে আমি মিডলে একটা বৃত্ত দিয়েছি, বৃত্ত টাইপের, বাট এটা সম্পূর্ণ বৃত্ত না, আমি একটু বেশ কম করে দিয়েছি। যখন আপনারা একটা লেমন দেখবেন বা হচ্ছে এই টাইপের জিনিস দেখবেন, কমলা বা হচ্ছে এই টাইপের জিনিসগুলোতে দেখবেন মিডল অংশে যেখানে আপনার সবগুলো একসাথে হয় বা মিডল পয়েন্ট যেটা, সে অংশে দেখবেন একটু সাদা অংশ থাকে আর সেটা একদমই বৃত্ত হয় না, একটু ছড়ানো ছেটানো এরকম হয়। এবার আমরা কালারে চলে গেলাম, অ্যান্ড কালার হচ্ছে আমি এখানে ইয়েলো কালার নিয়েছি আর হচ্ছে গ্রিন কালারটা নিয়েছি। কখনোই আমি সরাসরি গ্রিন অ্যাপ্লাই করব না বা হচ্ছে ইয়েলো অ্যাপ্লাই করব না, দুইটাই আমি রাখবো। একটু গ্রিন নেব, একটু ইয়েলো নেব, এই দুইটার শেডেই হচ্ছে মেনলি আমি এই কালারটা করব। এখন এখানে আমি শেডটা সব জায়গায় সেম রাখবো না, এক অংশে হচ্ছে ইয়েলোর পরিমাণটা বেশি রাখবো, এক অংশে হচ্ছে গ্রিনের পরিমাণটা বেশি রাখবো। বাট সরাসরি আমি কিন্তু ইয়েলোই অ্যাপ্লাই করতেছি না, গ্রিনও অ্যাপ্লাই করতেছি না। আপনি এখানে পার্ট অনুযায়ী একটা পার্টে গ্রিনের পরিমাণটা বেশি রাখবেন, ইয়েলোর পরিমাণটা কম রাখবেন, আরেকটা পার্টে হচ্ছে ইয়েলোর পরিমাণটা বেশি, গ্রিনের পরিমাণটা কম। আর বাকি পার্টগুলোতে চেষ্টা করবেন দুইটাই মিডিয়াম রাখার, এবং দুইটা মিডিয়াম রাখলে কিন্তু খুব সুন্দর একটা লেমন শেড চলে আসে। তো এই অংশে একটু সাবধানে কাজ করা ভালো, কারণ হচ্ছে আপনার এখানে যেহেতু আমরা কালার ইউজ করতেছি, কালারটা একবার লেগে গেলে সেটা রিমুভ করা অনেক কঠিন, তখন হচ্ছে উপরে অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে হয়। সেই জন্য আমি এখানে 0 সাইজ তুলি ইউজ করতেছি। তুলির সাইজটা খুবই ইম্পর্টেন্ট, আপনার তুলির সাইজ যদি সুন্দর থাকে তাহলে হচ্ছে কালার করতেও সুবিধা। এখানে যদি আমি একটা 8 নাম্বার বা বড় তুলি ইউজ করি তাহলে কিন্তু হবে না। তো ডিটেলস কাজ যারা করতে চান বা টুকিটাকি এই টাইপের কাজ করতে চান, তারা হাতের কাছেও অবশ্যই একটা 0 সাইজ তুলে রাখতে পারেন, এটা অনেক হেল্পফুল। তো আমি পরের পার্টেও সেম কাজটা করতেছি, আমি একটু ইয়েলো রাখতেছি, একটু হচ্ছে গ্রিন রাখতেছি, এবং দুইটার মিক্সড করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসতেছে। লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এখানে প্রত্যেকটা পার্টের কালার কিন্তু আলাদা আলাদা ভাবে করতেছি, এবং একটার সাথে একটার মিল আমি রাখতেছি না, একটা অংশে লাইট রাখতেছি, একটা অংশে হচ্ছে ডার্ক রাখতেছি। মেইনলি কালারের ক্ষেত্রে এতটুকু জিনিস লক্ষ্য করলেই হবে, এর বেশি কিছু চিন্তা করতে হবে না। জাস্ট হচ্ছে আপনার কালারের শেডটা লাইট এবং ডিপ দুটা মিক্সড করে রাখবেন, এবং কোনো অংশেই হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট কালার দিবেন না, দুটা মিক্সড করে দিলেই সুন্দর একটা শেড আসবে। জাস্ট এতটুকু মাথায় রাখলেই এই পার্টটা ইজিলি করা যাবে। আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, দুইটা পার্ট যেখানে মিলিত হয়েছে বা আমি যে অংশে হচ্ছে মার্ক করে রেখেছিলাম সেই অংশে আমি কিছুটা ফাঁকা রাখতেছি বা কিছুটা সাদা সাদা ভাব দেখা যাচ্ছে। মেনলি এখানে হচ্ছে পরবর্তীতে আমরা সাদা দিয়ে মার্ক দিব বা এই পার্টটা ডিভাইড করব, সেজন্য এই অংশতে অল্প করে কালার দিতেছি বা এই অংশটা আমি ফাঁকা রাখার চেষ্টা করতেছি, বাট এটার খুবই অল্প পরিমাণ, সেই জন্য অনেক সময় লেগে যাচ্ছে। বাট চেষ্টা করবেন এই অংশটা একটু ফাঁকা রাখার জন্য। এবার হচ্ছে ব্যাক পার্ট যেগুলো ছিল সেগুলো কালার করব। ব্যাক পার্টে আমি সরাসরি গ্রিন ইউজ করতেছি, অ্যান্ড শুধু গ্রিনই না, আমি প্রথমবার গ্রিন ইউজ করার পর এর সাথে হচ্ছে হালকা একটু ব্ল্যাক কালার নিচ্ছি, কারণ আমি এখানে অনেক ডার্ক রাখতে চাচ্ছি। উপরের অংশ এবং নিচের অংশ সেম কালার রাখবো না, আমরা নিচের অংশটা তুলনামূলক একটু ডার্ক দিব। এখন গ্রিনের সাথে আমরা ডার্ক করার জন্য, গ্রিনটাকে ডার্ক করার জন্য আমরা একটু ব্ল্যাক ইউজ করতে পারি, কারণ যে কোনো কালারের সাথে মোটামুটি ব্ল্যাক ইউজ করলে আমরা এটার ডার্ক যে শেডটা সেটা খুঁজে পাই। তো আমিও এখানে হচ্ছে ডার্ক কালারটা বোঝানোর জন্য এখানে হচ্ছে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করতেছি, বাট ব্ল্যাকের পরিমাণটা যখন আপনারা নেবেন খুবই অল্প পরিমাণ নেবেন, কারণ ব্ল্যাক এরকম একটা কালার আপনি অন্য কোনো কালারে যখন অ্যাপ্লাই করতে যাবেন খুব অল্প পরিমাণ দিলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় বা চেঞ্জ আপনারা লক্ষ্য করতে পারবেন। সেই জন্য এটার পরিমাণ বুঝে দিবেন, একদমই অল্প দিবেন, প্রয়োজন হচ্ছে তুলিতে অল্প পরিমাণ ভরাবেন, এরপরে হচ্ছে গ্রিনটা নিয়ে দুইটা হচ্ছে ভালো করে ব্লেন্ড করে দিবেন। তো এখানে ব্লেন্ডিং শেষে দেখেন উপরের পার্টটার চেয়ে নিচের পার্টটার যে কালার সেটা অনেক বেশি ডার্ক। এই জিনিসগুলো টুকিটাকি মাথায় রাখবেন। এবার হচ্ছে আমরা লেমনের মধ্যে যে ডট ডট থাকে বা হচ্ছে আলো বোঝাতে আমরা এখানে একটু সাদা কালার নিয়েছি হাতে নিয়ে হচ্ছে যে বাইরের পার্টগুলো যে অংশ হচ্ছে ফাঁকা রাখার কথা ছিল বা আমি যে অংশটা বাদ দিয়ে কালার করতেছিলাম বাট কালার লেগে গেছে সেই অংশটা আমি মার্ক করতেছি। মার্ক করে এখানে আমি ডিভিশন করতেছি, এবং ভিতরের পার্টে হচ্ছে ডট ডট দিচ্ছি। ডটটা হচ্ছে শুধু ডট হবে না, একটু টান টান হবে বা একটু লম্বা শেপের ডট ডট হবে।
এখানে ডট ডটের পরিমাণটা আরেকটু হালকা দিলেও আমি পারতাম, বাট আমার মনে হয় আমি একটু বেশি ঘন দিয়ে ফেলেছি। আপনারা এরকম ঘন দিতে পারেন বা আরেকটু হালকা দিলেও চলবে, এত ঘন না দিলেও সমস্যা নেই, আরেকটু হালকা হলেও সুন্দরই লাগবে। আর লেমন অনেক টাইপের হয়, অনেকগুলো একদম হলুদ কালার হয়, আপনারা এখানে অরেঞ্জও আঁকতে পারেন, যার যার পছন্দ মতো কালার চেঞ্জ করে নিতে পারেন। আমি হচ্ছে মেন প্রসেসটা জাস্ট দেখাচ্ছি। তো দুইটার ক্ষেত্রে আমি সেম কাজ করতেছি। আমি এখানে ডিভিশনের জন্য হোয়াইট কালার ইউজ করতেছি, যেহেতু আমার এখানে হোয়াইটই ছিল, বাট যখন কালার করি তখন সেটা লেগে গেছে। প্রথমে যদি আপনারা একটু সাবধানে কালার করেন বা পরবর্তীতে এখানে কাজ না করতে চান, তাহলে অবশ্যই একটু জায়গা রেখে তারপরে হচ্ছে দুইটা কালার করবেন, তাহলে পরে আর কাজ করতে হবে না। আবার আমি এখানে জায়গায় জায়গায় হচ্ছে ডট ডট দিচ্ছি। আমার এখানে একটু চকলেট চলে এসেছিল, যাই হোক এটা স্কিপ করেন। এরপরে আস্তে আস্তে করে বাকি অংশগুলোতেও দিবেন। আর ডট ডটের ক্ষেত্রে আমি এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ এখানে বোঝানোর কিছু নেই, আমি কিন্তু একটু ধীর গতিতে করতেছিলাম অ্যান্ড ঘনত্বটা সেম রাখার ট্রাই করতেছি। লেমনের ভিতরে কাজ মোটামুটি শেষ। এবার হচ্ছে আমরা পানিতে কাজ করব। আমরা যে পানির বড় বিন্দুগুলো এঁকেছিলাম বা বড় যে বাবলস গুলো এঁকেছিলাম, সেগুলোতে হালকা একটু পরিমাণ হচ্ছে কালার দিব, বাট সম্পূর্ণ অংশ বা সম্পূর্ণ বাবলস কালার দিয়ে ভরাট করব না, জাস্ট একটা অংশে অল্প একটু কালার দিব, কালার দিয়ে বাকি অংশটা হচ্ছে সাদা রাখবো। মেনলি পানিতে কালারের যে রিফ্লেকশন বা হচ্ছে আপনি পানিতে যখন নির্দিষ্ট একটা অবজেক্ট ফেলবেন, তখন পানিতে সেই অবজেক্টের কালারটা যখন রিফ্লেকশন দিবে বা হচ্ছে রিফ্লেক্ট করবে, সেই অংশটা বোঝানোর জন্য আমি এখানে একটু গ্রিন টাইপের বা একটু ইয়েলো টাইপের কালার দিচ্ছি। যেহেতু কালার পানির নির্দিষ্ট কোনো কালার নেই, সেজন্য যে পাত্রে রাখা হয় বা হচ্ছে আশেপাশে যে কালার থাকে সেটাই হচ্ছে পানি নেয় বা হচ্ছে পানিতে সেই কালারটাই ফোটে। তো এই জিনিসটার জন্য আমরা এখানে বাবলসগুলোতে অল্প পরিমাণ হচ্ছে গ্রিন আর ইয়েলো কালার দিচ্ছি, বাট আমি এখানে বারবার মেনশন করতেছি আমি কিন্তু সম্পূর্ণ বাবলসে দিচ্ছি না, জাস্ট নির্দিষ্ট একটা পার্টি দিচ্ছি। এরপর হচ্ছে আমি এখন চারকোল পেন্সিলে কাজ করতেছি। বাবলসের বাকি অংশগুলোতে হচ্ছে আমি একটু ডার্ক করে দিচ্ছি। এখন সম্পূর্ণটা কিন্তু ডার্ক করা যাবে না, জাস্ট একটা নির্দিষ্ট অংশ ডার্ক করবেন, বাকি অংশটা হালকা দিয়ে এরপরে হচ্ছে হাত দিয়ে একটু ঘষে ব্লেন্ড করে দিবেন। আমি এখানে সম্পূর্ণ ক্ষেত্রে এরকম করতেছি, একটা অংশে অল্প একটু ডার্ক করতেছি, বাকি অংশে আগের দেয়া কালারটা ছিল, আর যে অংশটা বাদ থাকবে সেই অংশটা হচ্ছে হাত দিয়ে ঘষে ব্লেন্ড করে একটা হালকা কালার নিয়ে আসছি। তো মেনলি সবগুলো বাবলসের ক্ষেত্রে আমি এরকম করতেছি। আর যেগুলো হচ্ছে অনেক বেশি ছোট বাবলস, যেগুলোর ভিতরে কাজ করা কোনোভাবেই সম্ভব না, অনেক বেশি ছোট, সেটা হচ্ছে সম্পূর্ণটা আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। আর অবশ্যই অবশ্যই বাবলসের যে বাইরের অংশ সেটাও হচ্ছে আপনারা একটু হাইলাইট করে দিবেন, মানে হচ্ছে চারকোল পেন্সিল দিয়ে বাইরের অংশটাও একটু হাইলাইট করে দিবেন, এতে হচ্ছে জিনিসটা আরো বেশি সুন্দর লাগবে। অবশ্য লাস্টে হচ্ছে আমরা এটার ফিনিশিং এর জন্য কলম দিয়ে হাইলাইট করব। তো এখানে পানির যে অংশটা সেই অংশটাতে নির্দিষ্ট কোনো রুলস নেই, একটা অংশ আপনারা একটু ডার্ক রাখবেন, একটা অংশ একটু লাইট রাখবেন, এটাই হচ্ছে পানির মেন যে কাজ, বা আমি মেনলি যেভাবে কাজটা করেছি। সবগুলো বাবলসের ক্ষেত্রে এরকম আমি বাইরের অংশটা প্রথমে হাইলাইট করতেছি বা মার্ক করতেছি, এরপর হচ্ছে মার্ক করার পর একটা অংশ একটু ডার্ক করতেছি, বাকি অংশটা ছেড়ে দিচ্ছি, হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। খুব বড় বাবলস হলে, ছোট বাবলসের ক্ষেত্রে সম্পূর্ণটাই হচ্ছে আমরা ব্ল্যাক কালার করে নিচ্ছি। তো বাইরের বাবলসগুলোর ক্ষেত্রেও সেম, ছোটগুলো যেহেতু আমরা কাজ করতে পারবো না সেটা আমরা ব্ল্যাক করে দিব। এরপরে যে ওয়েভি ভাব বা উপরের যে অংশটা সেটা নিয়ে কাজ করব, অ্যান্ড সেটা কাজ করা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট খেয়াল করলে আমার মনে হয় না খুব একটা কঠিন লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে যে উপরের অংশটা, একটা লম্বা অংশ যেখান থেকে হচ্ছে বাবলসের সাথে কানেক্টেড বা হচ্ছে যে অংশে হচ্ছে লেমনের সাথে কানেক্টেড, লম্বা অংশটা গম্বুজের মতো যে অংশটা পানিটা নিচে আসতেছে যে অংশে, সেই অংশে আমরা কোনো কাজ করব না। সেই অংশে হচ্ছে আমি একটু একটু লম্বা লম্বা টান দিচ্ছি, এবং সেই অংশের বাইরের যে পার্ট বা দুইটা পাশ, যে দুইটা পাশে আমরা বাবলস দিয়েছি বা যে দুইটা পাশে হচ্ছে আমরা মার্ক করেছি, সেই পাশগুলো হচ্ছে আমি এখানে ডার্ক করে দিচ্ছি, এবং বাইরের পাশটাতে বেশি ডার্ক করতেছি, আস্তে আস্তে হচ্ছে ডার্কনেসটা বা হচ্ছে পেন্সিলের দাগটা কমিয়ে দিচ্ছি। অ্যান্ড লাস্টে হচ্ছে মিডলে আমি কোনো দাগ দিচ্ছি না, দুইটা অংশ ব্লেন্ড করতে করতে যতটা কালার হচ্ছে আমার হাতে লেগে ভেতরে আসে
ঠিক সেই পরিমাণ কালারই থাকবে। এখানে আমি এক্সট্রা করে কোনো কালার দিব না। মোটামুটি এই পার্টটুকু আমাদের শেষ। এবার হচ্ছে ওয়েভ আঁকবো, পানির যে ওয়েভগুলো হয় সেগুলো আঁকবো। অ্যান্ড এই পার্টে হচ্ছে আমরা সেম কাজটাই করব। প্রথমেই হচ্ছে আমরা যে অংশগুলো মার্ক করে রেখেছিলাম বা দাগ দিয়েছিলাম সেই অংশগুলো হাইলাইট করব। হাইলাইট করার পর একটা পাশ হাইলাইট করব বেশি পরিমাণ, আরেকটা পাশ হচ্ছে হালকা করব এবং দুইটা পাশ হচ্ছে একসাথে ব্লেন্ড করে দিব। আমি এখানে প্রত্যেকটার ক্ষেত্রে সেম প্রসেস ইউজ করতেছি। হয়তো বা মুখে বোঝানো বা মুখে বললে আপনারা এতটা বুঝবেন না, ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে আই হোপ আপনাদের কাজে আসবে। যেমন এখন আমি যে কাজটা করতেছি, উপরের পার্টটা কাজ করতেছি এবং নিচের পার্টটাতে আমি কোনো কাজ করতেছি না, জাস্ট হচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করে সেটা নিচ পর্যন্ত নিয়ে আসতেছি। একটা পাশ আপনাকে ডার্ক করতে হবে, অপর পাশটা হচ্ছে লাইট কালারই থাকবে। বাট যে অংশটা হচ্ছে আমি মার্ক করে রেখেছিলাম সেই অংশগুলো হচ্ছে আপনার আবার নতুন করে মার্ক করে দিব, কারণ এখানে পেন্সিলের দাগটা খুব একটা ফুটতেছে না। আমি জাস্ট আকৃতিটা আনার জন্য প্রথমে এই নর্মাল পেন্সিলটা দিয়ে দাগ দিয়েছিলাম। তো এবার উপরের যে ওয়েভি ভাবটা সেটা আঁকার পর আমরা হচ্ছে পানির যে উপরের অংশটা সেটা আঁকতেছি। আর এই অংশে যে পানির বিন্দু বা হচ্ছে পানির যে উপরের, এটাকে কি বলে আমি জানি না, কি বললে আপনারা বুঝতে পারবেন। মেনলি হচ্ছে পানিতে কিছু ফেললে বা হচ্ছে পানি ছড়িয়ে ছিটে যায় তখন এরকম একটা ভাব আসে। এটার ক্ষেত্রেও আমরা সেম, আমরা প্রথমে হচ্ছে হাইলাইট করতেছি যে অংশগুলো আমরা মার্ক করে রেখেছিলাম। হাইলাইট করে যে কোনো একটা নির্দিষ্ট অংশ মন মতো নেবেন, সেই অংশটা হচ্ছে আপনারা ডার্ক করবেন এবং এর বিপরীত অংশতে হাত দিবেন না। না দিয়ে হচ্ছে যে অংশটা ডার্ক করেছিলেন সেখান থেকে হচ্ছে ব্লেন্ড করতে করতে বিপরীত অংশ পর্যন্ত নিয়ে আসবেন। আমার মনে হয় না এখানে মুখে বলার কিছু আছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আমি ভিডিওটা খুব একটা ফাস্ট করিনি, জাস্ট হচ্ছে অল্প একটু ফাস্ট করেছি যেন ভিডিওটা অনেক বেশি বড় না, আবার আপনারাও যেন সুন্দর করে বুঝতে পারেন। আমি এখানে ভিডিওটা ফাস্ট না করে, আমার ভিডিও লেন্থ ছিল প্রায় 30 মিনিট। তো 30 মিনিটের ক্লাস অনেকের জন্যই বিরক্তিকর হতে পারে বা অনেকের জন্যই দেখা অনেকটা টাফ হতে পারে বা সময় কম থাকতে পারে। সেজন্য আমি চেষ্টা করি অ্যারাউন্ড 20 মিনিটস আমি ক্লাসগুলো রাখতে পারি, সেই হিসাব করে হচ্ছে ক্লাস দেই। আর যখন আমরা সামনে অনেক অনেক ডিটেলস কাজ শিখবো, সেগুলো হচ্ছে কোনোভাবেই 20 মিনিট বা 30 মিনিটে সম্ভব না। সেক্ষেত্রে আমরা পার্ট বাই পার্ট শিখতে পারবো। তো এরপর থেকে হচ্ছে প্রত্যেক দিনেই আমরা কোনো না কোনো কালারের কাজ শিখবো। হয়তোবা আপনাদেরকে চয়েস দিব অথবা আমি নিজে চয়েস করব। বাট আমার পরীক্ষার জন্য আমার মাঝখানে একটু কাজ কম হয়েছে। এবার পানির বাইরের অংশটাতে আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি বা একটু টান টান করে দিচ্ছি। টান টান করে হচ্ছে আমি বাইরের অংশগুলো আঁকতেছি। এতে করে হচ্ছে পানির বাইরে একটু ধূসর বর্ণ বা হচ্ছে বাইরের অংশতে একটু ওয়েভি একটা ভাব চলে আসবে, সেজন্য দিচ্ছি। এখন আপনাদের কাছে যদি চারকোল পেন্সিল না থাকে তাহলে কিন্তু এটা আঁকা অনেকটাই টাফ, কারণ চারকোল পেন্সিলটা আমরা যত সহজে ব্লেন্ড করি অন্য পেন্সিলগুলোর ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিংটা এত সুন্দর হয় না বা এত বেশি ডার্ক ভাবটা আসে না। এবার আমি বাইরের জিনিসগুলো হাইলাইট করে দিব। আর আমি এখানে নর্মাল একটা কলম ইউজ করতেছি, সাইন পেন হলে বেশি ভালো হয়, তাহলে দাগটা সুন্দর আসে। জাস্ট আমার বাইরের আকৃতিগুলো এখানে দিচ্ছি। আর এটার তেমন কোনো গুরুত্ব নেই, জাস্ট আমি যেহেতু ভিডিও করতেছি জিনিসটা যেন সুন্দর লাগে সেজন্য আমি এটাকে আর একটু হাইলাইট করতেছি বাইরের দাগগুলো। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি কিন্তু যে লেমনের ভিতরের অংশ সেখানে কোনো ধরনের কলমের দাগ বা চারকোল পেন্সিলের দাগ দিইনি, সেটাকে আমি নর্মালি রেখেছি। কারণ আমি ভিতরের অংশটা একটু ন্যাচারাল চাচ্ছিলাম, বাইরের অংশের মতো দাগ দেয়া বা হাইলাইট করা এরকম চাচ্ছিলাম না। তো এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা পানির বিন্দুকেও এরকম একটু হাইলাইট করে দিলে জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। বাট এটা আপনাদের কাছে অপশনাল। তবে একটা কলম বা যে কোনো টাইপের নর্মাল হোক বা সাইন পেন হয় সবার বাসাতেই থাকে। একটু কাজ করলে বা অল্প একটু কাজের জন্য কিন্তু আমাদের জিনিসটা নতুন করে ফুটে বা বেশি সুন্দর লাগে। তো চেষ্টা করবেন কলম বা নর্মাল কলম দিয়ে হলেও হচ্ছে বাইরের অংশটাকে একটু হাইলাইট করে দেওয়ার জন্য, এতে করে জিনিসটা সুন্দর লাগে। আর সামনে আমাদের সবগুলো ক্লাসেই হচ্ছে ডিটেলস কাজ হবে, আস্তে আস্তে এই কাজের পরিমাণ বাড়বে। যারা হচ্ছে আগের হোমওয়ার্ক কমপ্লিট করেননি তাদের জন্য কিন্তু সামনে হোমওয়ার্ক দেওয়া অনেকটা টাফ হয়ে যাবে।
আর অবশ্যই চেষ্টা করবেন প্র্যাকটিস করার জন্য, কারণ প্রথমটা যদি না পারেন বা সোজা অংশগুলো যদি না পারেন, পরবর্তীতে কিন্তু আপনাদের জন্যই টাফ হয়ে যাবে। তো দেখতে দেখতে মেনলি আমার কাজ শেষ, আর আজকের ক্লাসও শেষ। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।